পানির তলে ধান ঢুকে গেছে না ধানের তলে পানি ঢুকে গেছে? বল ভাই কিছু কর না কে? ধানের ভাই পানি হয়ে গেছে এক মালায়, ধান কাটা খুব কষ্ট, ধানের নাই দাম। এই সরকার আমরা চাই না, এই সরকার চাই না, ধানের দাম কম দিছে। আচ্ছা আচ্ছা, এই ধান কাটা উপে করতে তেমন টাকা চলে যাচ্ছে, আর ধান বিক্রি করে আমরা টাকা পাবো কোথায়? এটা ধানের অবস্থা দেখছেন কিরকম হয়ে গেছে, তাহলে ধান পচে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি পানি বেশি হয়ে গেছে, সরকারের সার দেওয়া না, সার আমরা পাতিছি না, তেল পাতিছি না, এরা তো খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই মনে করো ডিএপি সার ইউনিয়ন প্রতি দিচ্ছে 17টা বস্তা, 17টা বস্তা কয়টা পাবলিক পাবে? সেটা তো একটা গ্রাম মতো মনে করে 1000 ডিএপি সার লাগে। বাজানোরা আপনারা সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা যেন সরকারের কাছ পর্যন্ত পৌঁছয় ইনশাআল্লাহ। এই যে এটা গেরস্ত পাওয়া যাচ্ছে না, এই যে সারা বাড়ি ওষুধেরই তো দোষ, আচ্ছা আচ্ছা, ওষুধের দোষ, এই ওষুধের দোষ গোটাল পাতারে পাতা জ্বলি গেছে, দেখেন না কেন জ্বলি গেছে ধান? কিসের জন্য চলে গেল? এই ওষুধের কারণে, ওষুধ এগুলো বকেয়া ওষুধ বাড়ি করছে, এই ওষুধ ব্যবহার করার কারণে ধানের পাতাগুলো তামান জ্বলি গেছে, ধানের আমার ওয়েটটাই কমে গেছে। ওষুধ 2 নম্বর। তাহলে কও জিনিসটা সারু ধানে কি ব্যবহার করছেন ওষুধ? আরে মিস্টার টপ ব্যবহার করছি, তাও ধানের রোগ ছাড়ে নাই। এটা কথা হলো কও, এই যে ধানের অবস্থাটা দেখেন, গরুর মধ্যে কি রকম পচারি। এই শালা কোম্পানিগুলোকে আগে বয়কট করা লাগবে বুঝছেন? বাংলাদেশের যত গৃহস্থ আছে সবগুলোকে এক হওয়া লাগবে, তাহলে কোম্পানি বয়কট হওয়া যাবে। আচ্ছা এই যে তোমার এত গোসাকে ধান আবাদ করি, গোসা সোনার মতো ধান আবাদ করছি, পরের বার সার দিয়ে সম্পূর্ণ ভিজে জ্বলি গেছে পাতা। এটা কথা হলো পানির দোষ না? অবশ্যই কোম্পানির দোষ। হ্যাঁ, তাহলে এটা ধরা লাগবে না? অবশ্যই ধরা লাগবে। তাহলে বাজারেরা আপনারা শেয়ার করে দেবেন। হ্যাঁ, এই যে আবাদ কিভাবে কাটতেছে দেখতে, আবাদটা দেখ, আবাদটা দেখ, খালি পচি গেছে।